হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম কারে কয় বাবা, ইসলাম কাকে বলে? রোমক সম্রাট তার গোয়েন্দা বিভাগের লোক পাঠায় দিয়েছে, দেখো তো যেভাবে ইসলাম এক একটা দেশ দখল করতেছে, তার আদর্শ দিয়ে না জানি রোমও কবে চলে যায়। আমিরুল মুমিনিন কেমন, সিংহাসন কেমন, দেখে আসো। রোমের বাদশা, রোমের গোয়েন্দা বিভাগ আসলো, মদিনায় ঢুকে সাহাবীদের জিজ্ঞেস করছেন, আইনা মালিকুকুম, তোমাদের বাদশা কই? তারা বললো যে আমাদের জন্য কোনো বাদশা হয় না, বাল্লা না আমির, আমাদের জন্য একজন আমির হয়। আচ্ছা হলো আমির, সেই আমির কই? যে কোথায় তা জানি না, তবে শুনেছি ওনার উট হারায় গেছে, উট তালাশ করতে গেছে। আশ্চর্য কথা, আমিরুল মুমিনিন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, উট হারায় গেছে, তালাশ করতে গেছে নিজে। কোন দিকে গেছে? শুনছি এই দিকে গেছে। গোয়েন্দা বিভাগের প্রধান সেই দিকে গেল, যাইয়া দেখতে পেল সাথে একটা লোক গেছিল, যাই দেখে একটা উট গাছে বাঁধা, আর গাছের তলে একটা লম্বা মানুষ শোয়া। যখন শুয়েছিল তখন হয়তো গাছের ছায়াটা ছিল, বেলা গড়ে গেছে, গাছের ছায়া সরে গেছে, রোদের মধ্যে হাত মাথার তলে দিয়া শোয়া, উট বান্ধা, আর কপালের ঘামে মাথার নিচের বালি ভেজা। সাহাবী বললেন, এই হচ্ছে আমাদের আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। রোমের গোয়েন্দা বিভাগের প্রধান স্বগতোক্তি মুখ থেকে বেরিয়ে গেল, ওমর আমার দেশের প্রেসিডেন্ট রাতের বেলায় দুর্গে ঘুমায়, চতুর্দিকে দুর্ধর্ষ সেনাবাহিনীরা বন্দুক উঁচু করে পাহারা দেয় সারা রাত, তারপরেও আমার বাদশার ঘুম হয় না, কোন ফাঁক দিয়া গুলি এসে পৈতৃক সম্পত্তি জীবন পাখি উড়ে যায়। আর তুমি কোনো পাহারাদার নাই, কোন লোক নাই, জন নাই, এই নির্জন মরুভূমিতে একা একা শুয়ে আছো, নিশ্চয়ই তুমি তোমার জনগণের হক আদায় করেছো, তাই তোমার পাহারাদারের দরকার নাই, যিনি তোমারে বানাইছে সেই আল্লাহই তোমার পাহারাদার। এর নাম ইসলাম। শুধু নামাজ রোজা হজ যাকাতের নাম ইসলাম নয়।